করেছো, গুনার কোনো শেষ নাই। তুমি যদি তওবা করো, তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, তুমি তওবা করলে পরে তোমার তওবা তোমার মালিক রব্বে কারীম তোমার তওবা কবুল করবেন। সাইয়েদনা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি মাবুদকে ডাক দিয়া বলে, মাবুদ আমরা যে জাহান্নামী হয়ে যাব, জাহান্নামী হতে গেলে রব্বে কারীম তোমার দয়ার কারণে আমরা জাহান্নামী হয়ে যাব। আল্লাহ তাআলা তোমার যদি এত বেশি দয়া না হতো, তোমার যদি এত বেশি মায়া না হতো, আমরা জাহান্নামী হতাম না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলে, ও ইমাম গাজ্জালী রে, আমার দয়ার কারণে কেমনি করে তুমি জাহান্নামী হয়ে যাবে? আমার দয়ার কারণে তো জাহান্নামী হওয়ার কথা না। ইমাম গাজ্জালী তিনি যুক্তি দিয়া উপমা দিয়ে বুঝিয়ে দিলেন, রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে খারাপ সন্তানেরা মার আদর পেয়ে, বাপের আদর মায়া মমতা ভালোবাসা পেয়ে তারা নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমরা যখন অন্যায় করি, পাপাচার করি, তখন যদি তুমি শাস্তি দিয়ে দিতে, তখন শাস্তি দিয়ে দিলে পরে আমরা আর অন্যায় করতাম না, আমরা জুলুম করতাম না। রব্বুল আলামিন তুমি আমাদেরকে একটু শাস্তির আওতায় এনে দিতে। আর যদি আমরা দুনিয়ায় শাস্তি পেয়ে যেতাম, আমরা কিয়ামতের ময়দানে আর লজ্জিত হতাম না। কিয়ামতের ময়দানে লজ্জিত না হয়ে সকলে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হয়ে যেতাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, ও আমার বান্দারে তুমি যদি তাওবাতুন নাসুহা করো, তোমার তামাম জিন্দেগি গুনাহ খাতাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন আর দুনিয়ার আদালতে না, আখিরাতের আদালতে না, তুমি যেই সময় তওবা করবে সেই সময় তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। অনেকেই নামাজ পড়ে, রোজা